বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কবিতা পড়ব না, আমি স্মৃতিচারণ করব। আমি ছোটবেলায় কাজী নজরুলের বাসায় যেতাম আমার বাবার হাত ধরে। আমি স্মৃতির পাতা থেকে কিছু লেখা আছে আমার আমার অল্প মনে আছে কাজী নজরুল তখন অনেক অসুস্থ ছিলেন। ওনার বাসায় কোথায় বাসা আমার মনে নেই, আমার বড় ভাইয়া আপা এরা হয়তো বলতে পারবেন। আমি প্রতি সপ্তাহে বাবার সাথে ওনার বাসায় যেতাম। উনি ধুতি পরা থাকতো এবং গেঞ্জি পরা থাকতো। ওনার সেই বয়সে যে ছবিটা, উনি খাটে বসতেন, পাশে একটা ছিল। উনি ওখানে গিয়ে কাগজপত্র হাতে নিতেন, নিয়ে বিড় করে কিছু বলতেন। আমাকে নিয়ে বলতো যে সালাম করো। খুব ভয় পাইতাম, ছোট ছিলাম। ওনার পা ধরে সালাম করতে বলতো, সালাম করতাম ভয়ে ভয়ে আব্বার কথা। তারপর দেখতাম যে ওনার এই পালনের সামনে নিচে ভক্তরা হারমোনিয়াম নিয়ে বিভিন্ন রকম গান করতেছে। এই যে খেলেছ এই বিষ হলো এই বিরাট শিশু আনমনি, কিংবা আমি দুর্লক্ষ পায় তারা তুমি চিরতরে আমি চিরতরে হারিয়ে যাব, তবু আমাকে দেব না ভুলিতে। এইসব আরো অনেক গান আমার বাবা চোখ বন্ধ করে গানগুলো শুনতেন। আমরা ওই বাচ্চারা যারা বাচ্চা নিয়ে আসতো ওদের সাথে খেলাধুলা করতাম, তখন বাড়ি যাবো সেই অপেক্ষা থাকতাম। এইভাবে নজরুলকে আমার দেখা। আমার বাবা খুব নজরুল ভক্ত ছিলেন। বাসায় সব সময় নজরুলের গানের এক একটা লাইন, এক একটা ব্যাখ্যা, যে খেলেছ বিশ্ব লয়ে বিরাট শিশু গুনগুন করে গাইতেন। ইসলামিক গজলগুলি আমাদেরকে আবার ব্যাখ্যা করে বলতেন, দেখো এইটার অর্থ কি, এই সেই। আবার নজরুলের মারা যাওয়ার পরে যখন আমাদেরকে কবরে নিয়ে যেতেন মাজারে, সবসময়। তো এই স্মৃতিগুলি আমার মনের মধ্যে, মানে নজরুলের যে সেই চেহারাটা, যে উনি নেড়ে নেড়ে বিড় করে কাগজগুলি একটু পায়চারি করে গিয়ে পরে আবার এসে বসতেন, আবার পায়চারি করতেন, হাঁটাহাঁটি করতেন। ওই পালঙ্কের পাশেই শিল্পের মনার বইগুলি ছিল। তো এগুলি খুবই মনে পড়ে, বাবা নেই। আর আমার বাবাও টুকটাক লিখতেন। আমি যখন জন্ম হয় নাই তখন শুনছি আমার বড় আপা আর ভাইয়া ছিল জসীমউদ্দিনের বাড়িতে কমলাপুরে অনেক বছর আমার বাবা ছিলেন, ভাড়া ছিলেন সেখানে। তারপরে আমি এখন জসীমউদ্দিনের বাড়িতে যদি কোনো প্রোগ্রাম হয় আমি সেখানে যাই।